স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সাংসদ আব্দুল মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে। জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। একই সঙ্গে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা হয়েছে, আরও করা হবে। শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। বাংলাদেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নের মডেল। রোববার সকালে সুনামগঞ্জ পৌর কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী সাংসদ মোহাম্মদ আব্দুল মান্নান এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান ছাড়াও বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম, সিভিল সার্জন আশুতোষ দাস, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, প্রবীণ সাংবাদিক ও আইনজীবী হোসেন তৌফিক চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, পৌর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শেরগুল আহমদ, কলেজের শিক্ষক শুভঙ্কর তালুকদার, শাহ আবু নাসের সহ আরও অনেকে। পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সহ সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে মৌলভীবাজারে সিলেট বিভাগীয় সমাবেশ হয়েছে। এতে সিলেটের ১৯টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে পৌর জনমিলন কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকিবুর রহমানের সভাপতিত্বে ও রণধীর রায়ের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সৈয়দা সায়রা মহসিন এমপি। সমাবেশের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুস শুকুর, নবীগঞ্জ পৌর মেয়র সাব্বির আহমদ চৌধুরী সহ সিলেট বিভাগের বিভিন্ন পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ। এ সময় আরও বক্তব্য রাখেন পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, এক বছরে সিলেট বিভাগে ৯৬১ জন পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ ২৪ কোটি টাকার প্রয়োজন, যা পৌরসভার অপ্রতুল ফান্ড থেকে পরিশোধ করা যাচ্ছে না। এ পর্যন্ত সিলেট বিভাগের ১৯টি পৌরসভায় বেতন ভাতা বাবদ প্রায় ২২ কোটি টাকা বকেয়া রয়েছে। এছাড়া ২০ জনের পেনশন বাবদ ২ কোটি ৩৫ লাখ টাকা বকেয়া রয়েছে। ফলে অনেকে মানবেতর জীবনযাপন করছেন। তাই অবিলম্বে সিলেট বিভাগ সহ দেশের সকল পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সহ সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের আহ্বান জানিয়েছেন বক্তারা। বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, এলাকার আর্থ সামাজিক উন্নয়ন সহ বিশ্বনাথের অসহায় মানুষের কল্যাণে অনন্য অবদান রেখে চলেছে মরহুম মনফর আলী অ্যান্ড মরহুমা হালিমা বিবি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। বিশ্বনাথের অবহেলিত মানুষের উন্নয়নে এই ধারা অব্যাহত রাখতে ট্রাস্টের দেশি বিদেশি সকল কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বানও জানান তিনি। বিশ্বনাথে মরহুম মনফর আলী অ্যান্ড মরহুমা হালিমা বিবি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ও ট্রাস্টের ফাউন্ডার ওয়াহিদুর রহমানের অর্থায়নে ফ্রি খতনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ট্রাস্টের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মফিজুর রহমানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ পঙ্খী খান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টের উপদেষ্টা মাওলানা ফয়জুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হাজি ইসব আলী, মরহুম মনফর আলী অ্যান্ড মরহুমা হালিমা বিবি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী ওয়াহিদুর রহমান, সমাজসেবক ডাক্তার আব্দুল কুদ্দুস চৌধুরী, আশিক আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, প্রেস ক্লাব সদস্য ও ট্রাস্টের বাংলাদেশ কোঅর্ডিনেটর অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, মোহাম্মদ আবুল কাশেম, ব্যবসায়ী ফুলকাস মিয়া। আলোচনা সভা শেষে ট্রাস্টের বাংলাদেশ কোঅর্ডিনেটর অসিত রঞ্জন দেবের ব্যবস্থাপনায় এলাকার হতদরিদ্র অর্ধশতাধিক শিশুকে ফ্রি খতনা দেওয়ার পাশাপাশি ঔষধ, নগদ অর্থ, গেঞ্জি, লুঙ্গিও বিতরণ করা হয়। ফ্রি ৫০ জনের ফ্রি খতনা করাইলাম। এর আগে আমরা চক্ষু শিবির করছি, এর আগে বিভিন্ন ঘর বানিয়ে গেছি, ঘর বানিয়ে দিছি, এর আগে টিন গেছি, টিন দিয়েছি, টিবল গাড়াইয়া দিছি। আর আর্থ সামাজিক কাজের জন্য আমরা অব্যাহতি থাকবো। বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর বলেছেন, দেশের সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অক্লান্ত পরিশ্রমে এই পৌরসভা গঠন হয়। দীর্ঘ ১৭ বছরে এই পৌরসভায় মামলা সহ নানা কারণে নির্বাচন হয়নি। পরে শিক্ষামন্ত্রীর প্রচেষ্টায় এখানে নির্বাচন হয়েছে। তিনি বলেন, পৌরসভার ২৪,০০০ ভোটার আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। তাই ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে পৌরবাসীরও সহযোগিতা কামনা করেন তিনি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষামন্ত্রীর
সিলেটের প্রচেষ্টায় দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় বিয়ানীবাজার পৌরসভা প্রথম গ্রেডে উন্নীত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পৌরসভার উন্নয়নের দিকে খেয়াল রাখছেন বলেই অল্প দিনের মধ্যেই এখানে অনেক উন্নয়ন হয়েছে। মেয়র বিয়ানীবাজার পৌরসভা প্রথম গ্রেডে উন্নীত হওয়ায় রোববার দুপুরে বিয়ানীবাজার পৌরসভার কার্যালয়ে বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মেয়র তার বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক এবাদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশিদ দীপু, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুস সামাদ শামীম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মামুনুর রশিদ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত, খোকন আহমদ, মারুফ আহমদ, ফখর উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল কুদ্দুস সহ আরও অনেকে। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন হয়েছে এবং উন্নয়নের দ্বারা সূচিত হয়েছে এবং এই প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ার মধ্য দিয়ে আমাদের বিয়ানীবাজার পৌরসভা আশা করছে যে তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারবে। সিলেটের নতুন দৈনিক শুভ প্রতিদিনের আত্মপ্রকাশ উপলক্ষে সিলেট নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লিটল মাস্টার খ্যাত বরেণ্য ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল শোভাযাত্রায় অংশ নেন। শহীদ মিনার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্ট প্রাঙ্গণে মোহাম্মদ আশরাফুলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এর আগে শোভাযাত্রা শুরুর প্রাক্কালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সিটি মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন ও শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদি। শোভাযাত্রায় আরও অংশ নেন সিনিয়র সাংবাদিক ও ইমজার সভাপতি আল আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ওয়েস খসরু, সহ সভাপতি ও শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মইনুদ্দিন, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রশিদ রেনু, ইমজার সাধারণ সম্পাদক মইনুদ্দিন মঞ্জু, সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি আব্দুল বাতিন ফয়সল। হবিগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 23তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরে বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াহিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা সভায় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়নে স্বেচ্ছাসেবক লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা সর্বত্র প্রশংসিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে তারা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস স্টেশনের যৌথ উদ্যোগে সড়কে দুর্ঘটনা কবলিত মানুষকে উদ্ধারে জনসচেতনতামূলক এই মহড়া অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল শহরে মহড়াটি দেখার জন্য শত শত উৎসুক জনতা মহাসড়কে সমবেত হন। মহড়ায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ডিএডি শফিকুল ইসলাম ভূঁইয়া, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ রবিউল্লাহ ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর এটিএম মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল ফায়ার সার্ভিস কর্মী। মৌলভীবাজারে শুরু হয়েছে 3 দিন ব্যাপী 46তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশ্বজিৎ পালের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, সাগর হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। প্রতিযোগিতায় উপজেলার 31টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা অংশ নেয়। উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টে শ্রীমঙ্গল সাতগাঁও ও ভৈরবগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় এবং খেলায় বিজয়ী হয় ভৈরবগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।